আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো পাই নেটওয়ার্কের ভিতরে এখন পর্যন্ত তাদের কেআইসি টেন্টেটিভ অবস্থায় আছে এবং 9 নাম্বার স্টেপ কমপ্লিট হচ্ছে না। ও এখান থেকে আপনাদের যে নেম চেঞ্জের বিষয়টা, এই নেম চেঞ্জ করতে চাচ্ছেন বাট এখান থেকে চেঞ্জের অপশন পাচ্ছে না। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের এই সমস্ত সকল সমাধান পেয়ে যাবেন। তো এখান থেকে ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে আপনার পাই টেন্টেটিভ কেআইসি নিয়ে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমার এই যে টেন্টেটিভ কেআইসিটা এখান থেকে কমপ্লিট করেছি টোটালি লাইভনেসের মাধ্যমে, ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু আমি আগে ভিডিওতে আলোচনা করছিলাম যে আপনারা এখানে লাইভনেসটা কমপ্লিট করেন, দেন এখান থেকে কিন্তু আপনাদের যে টেন্টেটিভ কেসিটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইখান থেকে কিন্তু অনেকে লাইভনেস করে এখান থেকে কিন্তু টেন্টেটিভ কেসিটা কমপ্লিট করতে পারছেন, বাট এইখানে অনেকের লাইভনেস অপশনটা টোটালি কিন্তু শো করছে না। তো তারা কি করবেন? তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা মূল পাই অ্যাপসের ভিতরে, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনারা যে থ্রি ডট অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা পেয়ে যাবেন নিচের দিকে প্রোফাইল অপশন, জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই যে ইউজার নেমটা আছে এটা এখান থেকে কপি করবেন। তো এখানে আমি আমার ইউজার নেমটা এখান থেকে কপি করে নিলাম। তো এবার চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপসের ভিতরে। তো এখানে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন পাই সাপোর্ট টিম বলে। তো এখান থেকে এই যে কেআইসি ইমেইল রিকোয়েস্ট জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা কি করবেন? ফার্স্ট অফ অল এখান থেকে এই যে লগ ইন অপশন আছে আপনারা এখানে লগ ইন করে নিতে পারেন, ঠিক আছে? দেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনার যে ইমেলটা দিয়ে এখানে পাই অ্যাপসের ভিতরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, আপনারা জাস্ট এখানে এই ইমেলটা বসাবেন। তারপর আপনি যে পাই ইউজার নেমটা কপি করে আনলেন জাস্ট এখানে বসায় দেবেন। দেন এখান থেকে ভেরিফিকেশন মেথড আপনার কোনটা সমস্যা, ঠিক আছে? তো ফোন নাম্বার হলে ফোন নাম্বার, ফেসবুক, ইমেইল, আনভেরিফাইড থাকলে বা আই ক্যান নট রিমেম্বার, আপনার টোটালি এই যে উপরে 4টা আছে এর ভিতরে কোনোটা প্রবলেম থাকলে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে এই যে রিমেম্বার পাসওয়ার্ড, আপনি এখানে তারা এই পাসওয়ার্ডটাকে আপনার এখানে স্মরণ রাখবে কিনা এখানে আপনি দুটো অপশন পাবেন, ইয়েস অর নো। আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করতে পারেন, ঠিক আছে? তারপর হোয়াট ইজ ইউর কান্ট্রি অর সিটিজেনশিপ, জাস্ট এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি বাংলাদেশ লিখে দিবেন। দেন অ্যান্ড্রয়েড অর আইওএস, আপনি এইখানে আপনার ফোন যদি আইফোন হয় তাহলে আপনি আইওএস দিবেন এবং অ্যান্ড্রয়েড ফোন হলে আপনি এখান থেকে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে এখানে আপনার ফোনের যে ভার্সনটা আছে সেটা দিতে পারেন। দেন এখানে ফোন ব্র্যান্ড আর মডেল আপনার কোন কোম্পানির ফোন এটা আপনি দিতে পারেন। তারপরে একটু স্ক্রল করলে পিডিআর টু অ্যাপ্লিকেশন, আপনার সমস্যাটা কি তারা এখানে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? তো আই ক্যান নট অ্যাক্সেস দ্য পাই ব্রাউজার, আই ক্যান নট ওপেন দ্য কেআইসি অ্যাপ ইন দ্য পাই ব্রাউজার। তো অনেকের থাকে যে কেআইসি সোলার পান না, ঠিক আছে? তো আপনারা এই অপশনটা এখানে সিলেক্ট করতে পারেন, অথবা অনেকের দেখা যায় পাই অ্যাপস লোডিং নেয়, তো আপনারা এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো দেখেন এখানে প্রত্যেকটা ইস্যু বা প্রবলেমের কিন্তু এখান থেকে সমাধান করা যাবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ওয়েন সাবমিটিং ইউর কেআইসি অ্যাপ্লিকেশন, আপনারা এখান থেকে দেখেন ইস্যু উইথ দ্য ফার্স্ট স্ক্রিন কন্টেস্ট এজ কান্ট্রি আইডি টাইপ। এই ধরনের যদি কোনো ইস্যু থাকে যে আপনার বয়স, কান্ট্রি ভুল অথবা আইডি টাইপে ভুল হয়েছে, তো ইস্যু উইথ আপলোডিং দ্য আইডি ডকুমেন্ট ইরোড পিকচার এক্সট্রাকশন ফেইল্ড, মানে ইরোড দেখাচ্ছে বা এখান থেকে করতে পারতেছেন না, মানে পিকচারটা আপনি সাবমিট করতে পারছেন না। ইস্যু উইথ এন্টারিং পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে ভুল আছে, ঠিক আছে? তো এরকমই আপনি এখান থেকে পড়ে অপশনগুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনার যে সমস্যাটা আছে আর কি। আর বুঝতে না পারলেও এটা আপনি বাংলাও করে নিতে পারেন। তো কেআইসি রিভিউ পেন্ডিং, আপনার কবে থেকে এখানে কেআইসি টার্ম, অর্থাৎ এখানে কিন্তু মূল কেআইসির কথা বলছে। তো আপনি এখানে টেন্টেটিভ যেটা আছে এটাও কিন্তু এক প্রকার কেআইসি, তো এটা হচ্ছে আপনার অস্থায়ী কেআইসি। তো আপনারা এখান থেকে দেখেন এখানে বলে দিয়েছে বিফোর জানুয়ারি 2022, অর্থাৎ 2022 সালের আগে কিনা বা বিটুইন জানুয়ারি অ্যান্ড এপ্রিল 2022, জানুয়ারি এবং এপ্রিলের মাঝামাঝি সময় 2022, এরকম আর কি প্রত্যেকটা অপশন এখানে আপনি পেয়ে যাবেন। জাস্ট আগে পরে যে অপশনটা আপনার যেখান থেকে কেআইসিটা এখানে পেন্ডিং বা রিজেক্ট করে দিয়েছে আপনি এখান থেকে সেই অপশনটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তারপর রিকোয়েস্ট ফর ইউর পেন্ডিং কেআইসি অ্যাপ্লিকেশন, তো আই সাবমিট এ রং টাইপ অফ আইডি, যদি আপনি ভুল আইডি কার্ড এখানে সাবমিট করে থাকেন, বা হচ্ছে দ্য নেম আই ইউজড ফর দ্য কেআইসি অ্যাপ্লিকেশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নেম আই ইউজ টু রেজিস্টার ফর দ্য অ্যাকাউন্ট, দ্য নেম অন দ্য প্রোফাইল সেকশন অফ দ্য পাই অ্যাপ, অর্থাৎ পাই অ্যাপসের সাথে আপনার যে আইডি কার্ডের নেমের ভুল আছে, অর্থাৎ এখানে যে নেম চেঞ্জের বিষয়টা আপনারা এখান থেকে এই অপশনে জাস্ট ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন বলছে মাই আইডি ডকুমেন্ট ওয়াজ মিসিং সাম অফ দ্য ফলোইং ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে?
তো আপনাদের নেমের সাথে যদি মিল না থাকে জাস্ট এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। আই হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার এ ডিফাইন্ড কান্ট্রি দেন দ্য কান্ট্রি অফ মাই আইডি ডকুমেন্ট, অর্থাৎ কান্ট্রিতে আইডি ডকুমেন্টের যদি কান্ট্রি ভুল হয় আপনার, ঠিক আছে, এরকমই আর কি। তো এখান থেকে দেখেন ভ্যালিডেশন হোয়েন রিভিউইং কেসি অ্যাপ্লিকেশনস ফ্রম আদার্স, এখানে কি বলছে তারা, দ্য ইউজার ক্যান নট সাবমিট ইটস ভ্যালিডেশন ইউর সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেইন। অর্থাৎ অনেকে দেখা যায় এখান থেকে যে ভ্যালিডেশন অবস্থায় পড়ে থাকে, ঠিক আছে। এরপর দেখেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে যে লাইভনেস ভিডিওস ডোন্ট লোড অর শো প্রপারলি অন মাই ডিভাইস। তো আপনারা এই অপশনটা এখান থেকে ক্লিক করে দেবেন যাদের টেন্টেটিভ কেসিটা কমপ্লিট করতে পারছেন না, যে পাইপসের ভিতরে আপনার যে মাইনিং করার পরে যে অ্যাডটা শো হচ্ছে না, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটা করলে এখান থেকে যে লাইভনেস অপশনটা পেয়ে যাবেন, যারা লাইভনেস ভিডিওটা এখান থেকে পাচ্ছেন আর কি। দেন এখান থেকে তাকে নিচের দিকে আই ডেন্ট গেট এনি কেআইসি অ্যাপ্লিকেশন টু রিভিউ, অর্থাৎ আমি এখান থেকে যে কেআইসি অ্যাপ্লিকেশনটা এটাই টোটালি পাচ্ছি না, ঠিক আছে। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন যে আই ওয়ান্ট টু লিভ কমেন্টস নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য অ্যাপ্লিকেশন অর ভ্যালিডেশন। যদি আপনি এখান থেকে অন্য কোনো কেআইসি চান, যে এখানে বলে দিচ্ছে আই ওয়ান্ট টু সাজেস্ট অ্যান অ্যালটারনেটিভ কেআইসি সলিউশন, আই হ্যাভ এ রিপোর্ট রিলেটেড টু কেআইসি ভ্যালিডেশন। তো এখান থেকে আপনার যদি কোনো রিপোর্ট করতে ইচ্ছুক হন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি নন থাকলে নন দিতে পারেন। তো এখানে আপনাকে একটা ডিসক্রিপশন বক্স লিখে দিতে হবে আপনার যে মূল সমস্যা, সেটাকে আপনি একটা কিছুতে আগে বাংলায় লিখে নেবেন। দেন এখান থেকে আপনি যদি ইংলিশ করতে পারেন তাহলে তো করলেন, না পারলে এখানে আমাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমি এখান থেকে আপনি আশা করি আপনাকে একটা ছোট ডিসক্রিপশন বক্স লিখে কমেন্ট করে দিব, ঠিক আছে। অথবা আপনি টেলিগ্রামে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন হতে পারেন, জয়েন হয়ে আমাকে ইনবক্স করলে আমি একটা ডিসক্রিপশন বক্স আপনাদের জন্য লিখে দেবো, ঠিক আছে। তো এখানে নিচের দিকে দেখেন আরও একটা অপশন পাবেন যে আপনার যে সমস্যাটা সেটা আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। দেন এই স্ক্রিনশটটা আপনি এখানে আপলোড করে দেবেন। তো এটা কিন্তু একটু কম এমবিপিএস এর ভিতরে রাখার চেষ্টা করবেন, কারণ এখানে বেশি এমবিপিএস হলে আপলোড হতে প্রবলেম হয় আর কি। দেন এখান থেকে আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের যেই ইনফরমেশনগুলো তাদের কাছে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তারপর আপনাদের যেই তথ্যগুলো তারা একটু রিভিউ করবে, দেন আপনাকে কিন্তু তাদের যে সাপোর্ট টিম আছে ইমেইলের মাধ্যমে আপনাকে কিন্তু একটা ফিডব্যাক জানিয়ে দেবে যে আপনার সমস্যাটা এই, অথবা আপনার যদি কোনো প্রবলেম থাকে যেগুলো আপনার ইনস্ট্যান্ট সমাধান করা যায়, তারা কিন্তু আপনার পাইপসের ভিতরে এই সমাধানগুলো করে দেবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন, আপনি যদি অনলাইন থেকে প্রতি মাসে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন কিন্তু প্রত্যেকটা ইউজার কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে। তো আপনারা কেউ মিস করবেন না, কারণ এখানে দেখেন প্রত্যেকটা আপডেট এবং ভিডিও আমরা কিন্তু প্রপারলি সবার আগে এখানে আপলোড করে থাকি। সো প্রত্যেকে এখানে জয়েন হয়ে নেবেন। আপনাদের যাদের এখান থেকে 9 নম্বরের স্টেপ নেওয়া প্রবলেম আছে তাদের কিন্তু টুইটারে একটা আপডেট অলরেডি দিয়ে দিয়েছে যে তারা কিন্তু এই যে আপনার অর্থাৎ মাইগ্রেশনটা কিছুদিনের জন্য স্থগিত রাখছিল, তো এটা কিন্তু আবার তারা পুনরায় চালু করেছে এবং এটা কিন্তু হার একটু কম, ঠিক আছে। এটা কিন্তু তারা ধীরে ধীরে প্রসারিত করবে, এটাই তারা বলছে। তো আপনারা এখান থেকে 8টা টাস্ক কমপ্লিট করে রাখেন, দেন টেন্টেটিভ কেসিটা এখান থেকে কমপ্লিট করে রাখেন, দেন একটু ওয়েট করেন। আশা করি মাইগ্রেশনটা তারা করে দিবে, কারণ এখান থেকে ইউজারের কিন্তু এখান থেকে মাইগ্রেশনটা এখনো কমপ্লিট করতে পারেনি। তো এটা কিন্তু তারা প্রতিশ্রুতিবদ্ধ যে তারা এখান থেকে মাইগ্রেশনটা কমপ্লিট করে দেবে। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে কিন্তু শুধু এয়ারড্রপ নয়, সকল প্রকার অনলাইন ইনকামের ভিডিও আমরা আপলোড করে থাকি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।